ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি গেটের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। নেটিভ স্পিকাররা কথায় কথায় গেটের ব্যবহার করে থাকে, তাই তাদের মতো ইংলিশ বলতে গেলে গেটের ব্যবহারগুলো তোমাদের জানতেই হবে। আমরা সাধারণত জানি যে গেটের অর্থ হলো পাওয়া, কিন্তু এই অর্থ ছাড়াও গেটের যে আরও অনেক অর্থ আছে সেইগুলোই আজকের ভিডিওতে দেখাতে চলেছি। একটা কথা মনে রাখবে, গেটকে আমরা ইনফর্মাল ইংলিশে ব্যবহার করে থাকি, ফর্মাল ইংলিশে সাধারণত গেটের ব্যবহার করা হয় না। এই ক্লাসে যা যা আলোচনা করা হবে: 1 নম্বর, গেটের অর্থ রিসিভ অর অবটেন সামথিং, কোনো কিছু পাওয়া বা লাভ করা বা অর্জন করা। 2 নম্বর, গেটের সাথে যখন অ্যাডজেক্টিভ বসে তখন গেটের অর্থ হয়ে যায় বিকাম, যার বাংলা অর্থ হওয়া, হয়ে ওঠা বা পরিণত হওয়া। 3 নম্বর, গেটের অর্থ বাই, কিছু কেনা। 4 নম্বর, গেটের অর্থ আন্ডারস্ট্যান্ড, বোঝা বা বুঝতে পারা। 5 নম্বর, গেটের অর্থ ফেচ, নিয়ে আসা বা এনে দেওয়া। 6 নম্বর, গেটের অর্থ আর্ন, আয় বা উপার্জন করা। 7 নম্বর, গেটের অর্থ সাফারিং ফ্রম এনি ডিজিজ, কোনো রোগ হতে ভোগা। 8 নম্বর, গেটের সাথে যখন অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে তখন গেটের অর্থ হয়ে যায় রিচ অথবা অ্যারাইভ, পৌঁছানো বা আগমন করা। 9 নম্বর, গেটের অর্থ কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, পজিটিভ সেন্সে ইউজ হয়। 10 নম্বর, হ্যাভ ইকুয়াল টু হ্যাভ গট, কারো কাছে কোনো কিছু থাকা। 11 নম্বর, ইউজ অফ গেট প্লাস পাস্ট পার্টিসিপল ইনস্টেড অফ প্যাসিভ টু বি, অর্থাৎ প্যাসিভ টু বির পরিবর্তে গেট প্লাস পাস্ট পার্টিসিপলের ব্যবহার কখন ব্যবহার করা হয়? অপ্রত্যাশিত বা দুর্ঘটনাজনিত কিছু ঘটার ক্ষেত্রে। 12 নম্বর, গেটের অর্থ ক্যাচ, অর্থাৎ ধরা। 1 নম্বর দেখো, গেটের অর্থ রিসিভ অর অবটেন সামথিং, কোনো কিছু পাওয়া বা লাভ করা বা অর্জন করা। এক্সাম্পল দেখো, সে তথ্যটা পেয়েছিল যেটা তার ইন্টারনেট থেকে দরকার ছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে তথ্যটা পেয়েছিল। হি গট দ্য ইনফরমেশান, কোন তথ্য? দেখো এখানে রয়েছে যেটা তার ইন্টারনেট থেকে দরকার ছিল, কি হবে? হি নিডেড ফ্রম দ্য ইন্টারনেট। তাহলে বাক্যটা কি হলো? হি গট দ্য ইনফরমেশান হি নিডেড ফ্রম দ্য ইন্টারনেট। এখানে দেখো গেটের অর্থ হচ্ছে পাওয়া। এবার পরেরটা দেখো, যে বইটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম সেটা আমি পেয়েছি। প্রথমে অনুবাদ হবে আমি পেয়েছি, আই হ্যাভ গট। আচ্ছা, কি পেয়েছি? বইটা, দ্য বুক। কোন বইটা? এখানে দেখো রয়েছে যে বইটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কি হবে? দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর আ লং টাইম। এখানে দেখো দুটো ফর এসছে, একটা হচ্ছে লুক ফর মানে খোঁজা, আর একটা দেখো রয়েছে এখানে অনেকক্ষণ ধরে, সেই অর্থে দেখো এখানে ফর এসছে, ফর আ লং টাইম। তাহলে বাক্যটা কি হলো? আই হ্যাভ গট দ্য বুক দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর আ লং টাইম। পরেরটা দেখো, গত রাতে পাঠানো ইমেলটা তুমি পেয়েছো? দেখো প্রশ্ন করছে, তাহলে দেখো তুমি পেয়েছো, ডিড ইউ গেট, কি পেয়েছো? ইমেল, দ্য ইমেল বসানো হলো। কোন ইমেল? গত রাতে পাঠানো ইমেল। দেখো ইমেল সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, তাহলে কি হবে? সেন্ট লাস্ট নাইট। তাহলে বাক্যটা কি হলো? ডিড ইউ গেট দ্য ইমেল সেন্ট লাস্ট নাইট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে তুমি পেয়েছো, দেখো প্রেজেন্ট পারফেক্টে হওয়া উচিত, কিন্তু যেহেতু এখানে টাইম মেনশন করা আছে তার জন্য সিম্পল পাস্টে করতে হবে। পরেরটা দেখো, প্রত্যেক দিন আমি হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ পাই। অনুবাদ কি হবে? এভরিডে আই গেট আ লট অফ মেসেজেস অন হোয়াটসঅ্যাপ। পরেরটা দেখো, তিনি অবশেষে পরের বছর বিদেশে পড়ার জন্য বৃত্তি পেয়েছিলেন। প্রথমে আমরা অনুবাদ করব তিনি অবশেষে বৃত্তি পেয়েছিলেন। সি ফাইনালি গট আ স্কলারশিপ, কিসের জন্য বৃত্তি পেয়েছিলেন? এখানে দেখো রয়েছে পরের বছর বিদেশে পড়ার জন্য, এই জায়গায় আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে? টু স্টাডি অ্যাব্রড নেক্সট ইয়ার। তাহলে বাক্যটা কি হলো? সি ফাইনালি গট আ স্কলারশিপ টু স্টাডি অ্যাব্রড নেক্সট ইয়ার। তাহলে দেখো এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখলাম সেখানে গেটের অর্থ পাওয়া বা কিছু অর্জন করা। এবার দেখো, গেট প্লাস অ্যাডজেক্টিভ, যখন গেটের সাথে অ্যাডজেক্টিভ ইউজ হয় তখন গেটের অর্থ হয়ে যায় বিকাম, বাংলা অর্থ হয় হওয়া, হয়ে ওঠা বা পরিণত হওয়া। চেঞ্জ অফ স্টেট বোঝায়, অর্থাৎ একটা অবস্থা থেকে আর একটা অবস্থার পরিবর্তন বোঝায়। এক্সাম্পল দেখো, আবহাওয়া আরও খারাপ হয়ে উঠছে, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্য টি
ইজ গেটিং কোল্ড, অর্থাৎ গরম চাটা ঠান্ডা হচ্ছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হচ্ছে। পরেরটা দেখো, কেন তুমি নার্ভাস হয়ে যাচ্ছ? হোয়াই আর ইউ গেটিং নার্ভাস? এখানে তোমরা গেটের জায়গায় বিকামও ইউজ করতে পারতে। মনে রাখবে বিকাম ফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়, আর গেট সাধারণত ইনফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়। পরেরটা দেখো, আমি এখন বেশ ক্ষুধার্ত হয়ে উঠছি, তুমি নও? আই অ্যাম গেটিং কোয়াইট হাংরি নাও, আরেন্ট ইউ? আরও বাক্য দেখো, যখন আমার 10 বছর বয়স তখন আমি ফটোগ্রাফিতে আগ্রহী হয়ে উঠেছিলাম। আই গট ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি হোয়েন আই ওয়াজ 10। তোমার উত্তেজিত হওয়ার বা হয়ে ওঠার প্রয়োজন নেই। ইউ ডোন্ট নিড টু গেট এক্সাইটেড। আমি বুড়ো হয়ে যাচ্ছি। আই অ্যাম গেটিং ওল্ড। এরকম আরও বাক্য বানাতে পারো। গেট প্লাস অ্যাডজেক্টিভের উপর একটা শর্ট ভিডিও এই চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। 3 নম্বর দেখো, গেটের অর্থ বাই, কিছু কেনা। এবারে বাক্য দেখো, আজ আমি একটা গাড়ি কিনেছি। আই হ্যাভ গট আ কার টুডে। এখানে দেখো গেটের অর্থ হচ্ছে বাই। কিছু শাকসবজি কিনতে আমি মার্কেটে যাচ্ছি। তাহলে দেখো আমি মার্কেটে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। কিসের জন্য মার্কেটে যাচ্ছি? কিছু শাকসবজি কিনতে, টু গেট সাম ভেজিটেবলস। পরেরটা দেখো, নিজের জন্য তোমার কিছু কাপড় কেনা উচিত। ইউ শুড গেট সাম ক্লথস ফর ইয়োর সেলফ। তাহলে দেখো এখানে প্রত্যেকটা গেটের অর্থ হচ্ছে বাই, কিছু কেনা। 4 নম্বর দেখো, গেটের অর্থ আন্ডারস্ট্যান্ড, বোঝা বা বুঝতে পারা। এক্সাম্পল দেখো, আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিনি। আই হ্যাভ নট গট দিস চ্যাপ্টার ওয়েল। এখানে তোমরা গেটের বদলে আন্ডারস্ট্যান্ডও ব্যবহার করতে পারতে, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই আন্ডারস্ট্যান্ডের থেকে গেটের ব্যবহার করলে ভালো হয়। এবার পরেরটা দেখো, আমি আপনার ব্যাখ্যাটা বুঝতে পেরেছি বা বুঝেছি। আই হ্যাভ গট ইয়োর পয়েন্ট। পরেরটা দেখো, আমি বুঝতে পারছি না কেন সে তার চাকরি থেকে পদত্যাগ করতে চাইছে। আই ডোন্ট গেট হোয়াই হি ওয়ান্টস টু রিজাইন ফ্রম হিজ জব। আমি বুঝতে পারছি না কিভাবে সে সমস্যাটার সমাধান করে দিল। আই ডোন্ট গেট হাউ হি সলভ দ্য প্রবলেম। তাহলে দেখো এই যে 4টে এক্সাম্পল দেখলাম, সেখানে গেটের অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বোঝা বা বুঝতে পারা। 5 নম্বর দেখো, গেটের অর্থ ফেচ, অর্থাৎ নিয়ে আসা বা এনে দেওয়া। এক্সাম্পল দেখো, আমি তোমার জন্য দোকান থেকে কিছু চকলেট নিয়ে আসব। আই উইল গেট সাম চকলেটস ফর ইউ ফ্রম দ্য শপ। টেবিল থেকে ওই বইগুলো নিয়ে আসো। গেট দোজ বুকস ফ্রম দ্য টেবল। দয়া করে আমার জন্য একটা কলম নিয়ে এসো। গেট মি আ পেন প্লিজ। আমি তৃষ্ণার্ত, যাও এবং আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। আই অ্যাম থার্স্টি, গো অ্যান্ড গেট মি আ গ্লাস অফ ওয়াটার। বাজার থেকে কে আলু নিয়ে আসবে? হু উইল গেট পটেটোস ফ্রম দ্য মার্কেট। তাহলে দেখো নিয়ে আসা বা এনে দেওয়া অর্থে আমরা গেট ইউজ করে থাকি। 6 নম্বর দেখো, গেটের অর্থ আর্ন, আয় বা উপার্জন করা। এক্সাম্পল দেখো, তিনি তার চাকরি থেকে ভালো বেতন উপার্জন করছেন। হি ইজ গেটিং আ গুড স্যালারি ফ্রম হিজ জব। তুমি তোমার ব্যবসা থেকে কত টাকা উপার্জন করছো? হাউ মাচ মানি আর ইউ গেটিং ফ্রম ইয়োর বিজনেস। আমি আশা করি তুমি একদিন অনেক টাকা উপার্জন করবে। আই হোপ ইউ উইল গেট আ লট অফ মানি ওয়ান ডে। তাহলে দেখো এই 3টে বাক্যে গেটের অর্থ হচ্ছে আয় বা উপার্জন করা। এবারে একটা বিষয় বলে রাখি, গেট শব্দটার আমরা অনেক রকম অর্থ পাচ্ছি। আমরা কি করে বুঝবো স্পিকার কোন গেটটা ইউজ করছে? বাক্যের সেন্স থেকে বুঝতে হবে, অর্থাৎ কি প্রসঙ্গে কথা হচ্ছে সেটা দেখে বুঝতে হবে কোন অর্থটা ইউজ হচ্ছে। 7 নম্বর দেখো, গেটের অর্থ সাফারিং ফ্রম এনি ডিজিজ, কোনো রোগ হতে ভোগা। আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি। আই হ্যাভ বিন গেটিং ফিভার ফর 3 days। এখানে সাফারিংয়ের পরিবর্তে তোমরা গেটিং ইউজ করতে পারো। আমার মাথা যন্ত্রণা হচ্ছে। আই অ্যাম গেটিং আ হেডেক। গেটিংয়ের পরিবর্তে আমরা বেশিরভাগ এই হ্যাভিংটা ইউজ করি। তার ম্যালেরিয়া হয়েছিল বা সে ম্যালেরিয়ায় ভুগেছিল। সি গট ম্যালেরিয়া। তাহলে দেখতে পাচ্ছ এখানে গেটের অর্থ হচ্ছে
কোনো রোগ হতে ভোগা। 8 নম্বর দেখো, গেটের সাথে যখন অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে তখন গেটের অর্থ হয়ে যায় রিচ অথবা অ্যারাইভ, পৌঁছানো বা আগমন করা। এক্সাম্পল দেখো, কখন তুমি কলকাতা পৌঁছবে, হোয়েন উইল ইউ গেট কলকাতা। এখানে দেখো গেটের সাথে অ্যাডভার্ব অফ প্লেস বসেছে আর গেটের অর্থ হয়ে যাচ্ছে রিচ অথবা অ্যারাইভ। পরেরটা দেখো, আমি সময় মতো সেখানে পৌঁছাবো, আই উইল গেট দেয়ার অন টাইম। এখানেও দেখো গেটের সাথে অ্যাডভার্ব অফ প্লেস বসেছে আর গেটের অর্থ হয়ে যাচ্ছে রিচ অথবা অ্যারাইভ। পরেরটা দেখো, আমি কিভাবে ট্রেন স্টেশনে পৌঁছতে পারি, হাউ ক্যান আই গেট টু দ্য ট্রেন স্টেশন। এখানে দেখো গেটের সাথে টু দ্য ট্রেন স্টেশন, দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ হয়েছে আর এখানে গেটের অর্থ হচ্ছে রিচ। পরেরটা দেখো, সন্ধে 6টার কাছাকাছি আমরা লন্ডনে পৌঁছেছিলাম, উই গট টু লন্ডন অ্যারাউন্ড 6 PM। এখানে দেখো গেটের সাথে টু লন্ডন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ হয়েছে, গেটের অর্থ হয়ে যাচ্ছে রিচ। আবার দেখো, কিভাবে তুমি আজ ঘরে পৌঁছবে, হাউ আর ইউ গেটিং হোম টু নাইট। এখানে দেখো গেটের সাথে হোম অ্যাডভার্ব অফ প্লেস ইউজ হয়েছে আর গেটের অর্থ হচ্ছে রিচ অথবা অ্যারাইভ। 9 নম্বর দেখো, পজিটিভ সেন্সে গেটের ব্যবহার অর্থ হয়ে যায় কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। এক্সাম্পল দেখো, তুমি তোমার কপিটা শিক্ষকের দ্বারা চেক করিয়ে নেওয়া উচিত, দেখো কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিচ্ছে। ইউ শুড গেট ইউর কপি চেকড বাই দ্য টিচার। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে গেট ইউজ হয়েছে, তারপরে দেখো ইউর কপি হচ্ছে অবজেক্ট, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, এটা হচ্ছে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, আমি তোমাকে সবার সামনে অপমান করাবো, আমি নিজে অপমান করব না, কাউকে দিয়ে করাবো। সুতরাং এখানে পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে, আই উইল গেট ইউ ইনসাল্টেড ইন ফ্রন্ট অফ ইউ অল। পরেরটা দেখো, আমি বাগান থেকে ফুল তুলিয়ে নিচ্ছি, আমি নিজে তুলছি না, কাউকে দিয়ে তুলিয়ে নিচ্ছি। আই অ্যাম গেটিং ফ্লাওয়ার্স পিকড ফ্রম দ্য গার্ডেন। আমি আমার মোবাইল ফোনটা মেরামত করাচ্ছিলাম, কাউকে দিয়ে করাচ্ছিলাম। তাহলে কি হবে, আই ওয়াজ গেটিং মাই মোবাইল ফোন রিপেয়ার। এবার পরের বাক্যটা দেখো, আমি আমার ছেলেকে দিয়ে টেবিলটা এখান থেকে সরিয়ে নিলাম। অনুবাদ কি হবে, আই গট মাই সান টু রিমুভ দ্য টেবিল ফ্রম হিয়ার। এটা লক্ষ্য করো, এটা হচ্ছে পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার। এখানে দেখো অবজেক্ট নিজেই হচ্ছে ডুয়ার। 10 নম্বর দেখো, হ্যাবের অর্থ হ্যাভ গট, কারো কাছে কিছু থাকা, অর্থাৎ কারোর কাছে কোনো কিছু অধিকার বা পজিশান বোঝায়। যেমন ধরো যদি আমরা বলি আই হ্যাভ আ লট অফ মানি, আমার কাছে প্রচুর টাকা আছে, তোমরা এই হ্যাভের জায়গায় হ্যাভ গট ইউজ করতে পারো, একই রকম অর্থ থাকবে, আই হ্যাভ গট আ লট অফ মানি। আবার দেখো, আই হ্যাভ এনাফ টাইম টুডে, আমার আজ যথেষ্ট সময় আছে, তোমরা এই হ্যাভের জায়গায় হ্যাভ গট ইউজ করতে পারো, অর্থ একই থাকবে, আই হ্যাভ গট এনাফ টাইম টুডে। আবার দেখো, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন, তোমার কাছে কি অতিরিক্ত পেন আছে, দেখো এই হ্যাভের জায়গায় তোমরা হ্যাভ গট ইউজ করতে পারো, সেক্ষেত্রে বাক্যটা হয়ে যাবে হ্যাভ ইউ গট অ্যান এক্সট্রা পেন। আবার দেখো, আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক, এই হ্যাভের জায়গায় তোমরা হ্যাভ গট ইউজ করতে পারো, আই হ্যাভ গট টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। 11 নম্বর দেখো, ইউজ গেট প্লাস পাস পার্টিসিপল ইনস্টেড অফ প্যাসিভ টু বি, অর্থাৎ প্যাসিভ টু বির পরিবর্তে তোমরা গেট প্লাস পাস পার্টিসিপল ব্যবহার করতে পারো। কোন ক্ষেত্রে, অপ্রত্যাশিত বা দুর্ঘটনাজনিত কিছু ঘটার ক্ষেত্রে। তবে মনে রাখবে, বর্তমানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যে কোনো সিচুয়েশানে বি প্লাস পাস পার্টিসিপলের পরিবর্তে গেট প্লাস পাস পার্টিসিপল ব্যবহার করে থাকি। এবারে এক্সাম্পল দেখো, আমার সমস্ত টাকা চুরি হয়ে গেছিল, অল মাই মানি গট স্টোলেন। যেহেতু এটা পাস্টে রয়েছে তার জন্য দেখো গেটের পাস্ট টেন্স গট ইউজ হয়েছে, গট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দেখো বোঝাচ্ছে এটা কখনোই আশা করিনি কিন্তু চুরির ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ অপ্রত্যাশিত ঘটনা। তার জন্য দেখো বি প্লাস পাস পার্টিসিপলের জায়গায় গেট প্লাস পাস পার্টিসিপল ইউজ হয়েছে। একইভাবে পরেরটা দেখো, আমার প্রিয় কাপটা ভেঙে গেছিল, দেখো এটা আমার অপ্রত্যাশিত ছিল, তাহলে দেখো অনুবাদ হবে মাই ফেভারিট কাপ গট ব্রোকেন। পরেরটা দেখো, ফুটবল খেলার সময় সে আহত হয়েছিল, হি গট ইনজিওর্ড হোয়াইল প্লেয়িং ফুটবল। দেখো
এই বাক্যটা বি প্লাস পাস্ট পার্টিসিপল দিয়েও করা যায়, তবে তার পরিবর্তে গেট প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা পাস্টে রয়েছে তার জন্য দেখো গট ইউজ হয়েছে, যদি প্রেজেন্টে থাকতো তাহলে এখানে গেট ইউজ হতো। পরেরটা দেখো, বিল্ডিংটা ভূমিকম্পে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্য বিল্ডিং গট সাবস্ট্যান্সিয়ালি ড্যামেজড বাই দ্য আর্থকোয়েক। 12 নম্বর দেখো, গেটের অর্থ ক্যাচ অর্থাৎ ধরা। রাস্তায় দৌড়তে থাকা শিশুটিকে ধরো। প্রথমে আমরা অনুবাদ করব শিশুটিকে ধরো। গেট দ্য চাইল্ড, কোন শিশুটিকে? রাস্তায় দৌড়তে থাকা শিশুটিকে। শিশু সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে, তাহলে কী হবে? রানিং অন দ্য রোড। তাহলে বাক্যটা কী হলো? গেট দ্য চাইল্ড রানিং অন দ্য রোড। এখানে তোমরা গেটের পরিবর্তে ক্যাচ ইউজ করতে পারো, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ক্যাচের পরিবর্তে গেট ইউজ করাই উচিত। পরেরটা দেখো, চোরটিকে ধরো। গেট দ্য থিপ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমরাও গেট ব্যবহার করে তোমাদের সিচুয়েশন অনুযায়ী বাক্য তৈরি করো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।